মন্ত্রী এমপিরা পালিয়ে গেছে। আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশ থেকে ভবিষ্যৎ এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন। আমরা সেই বাংলাদেশ চাই না। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সরকারি উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ সবাই ঘুষমুক্ত থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে এবং এখানে কোনো ধরনের অনৈতিক কোনো জায়গা থাকবে না। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হামলাগুলো যারা করেছেন তাদেরকে অতি শীঘ্র আইনের আওতায় আনতে হবে এবং আমার কাছে মনে হয় আমার কোনো সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা এই ধরনের নোংরা ঘটনা ঘটায়নি। আমি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো জুলুম, নির্যাতন, সহিংসতা, অগ্নিসংযোগ, সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। আমরা সেই বাংলাদেশকে, যিনি শান্তিতে নোবেল বিজয়ী হয়েছেন, তো আমরা তিনি আপাতত দৃষ্টিতে দেশে নেই বলেই হয়তো আমি মনে করছি বা আমরা মনে করছি বিলম্ব হচ্ছে। তবে আমরা সকল গণমাধ্যমেই দেখতে পেয়েছি আগামীকাল রাত 8টার ভিতর হয়তো আমাদের সরকার গঠন হবে, অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল রাত 8টায়, এরকম একটা আমরা মিডিয়াতে দেখেছি। তো আমরা আশা করছি আগামীকালকেই হচ্ছে আমাদের সরকার গঠন হবে। এবং আমাদের কেমন বাংলাদেশ চাই, আসলে আমাদের যারা আমরা এই আন্দোলনটা চালিয়ে গিয়েছি, আমরা যারা এই আন্দোলন করেছি, আমরা আসলে চাই না যে আমাদের পরবর্তী প্রজন্ম এইরকম আরো একটা ফ্যাসিস্টের মাঝে পড়ুক, আরো একবার রক্ত ঝরুক আমার ভাইদের বা আমাদের পরবর্তী প্রজন্মদের, যারা রক্তের বিনিময়ে আবার পরিশ্রম করে ঘাম দিয়ে হচ্ছে একটা মানে আবার ফ্যাসিস্ট বিতরিত করতে হয় এমন একটা সরকার আবার আসুক, সেটা আমরা চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই। এখন আমরা কিন্তু একটা স্বাধীন বাংলাদেশে পরিণত হয়েছি, এখানে সবার কথা বলার অধিকার রয়েছে। আমরা এখন এমন একটা বাংলাদেশে এসে দাঁড়িয়েছি যেখানে সবাই এখন কথা বলতে পারতেছেন। ঠিক আজ থেকে 2 দিন আগে কিন্তু এই দেশের মানুষ আন্দোলন করেছেন, কিন্তু বেশিরভাগ মানুষ কথা বলতে ভয় পাইতে। কিন্তু আজকে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে আজকে আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। আমরা এই বাংলাদেশ চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আজকে যে বিষয়টা যে মন্ত্রী এমপিরা পালিয়ে গেছে, আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশ থেকে ভবিষ্যৎ এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন। আমরা সেই বাংলাদেশ চাই না। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সরকারি উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ সবাই ঘুষমুক্ত থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে এবং এখানে কোনো ধরনের অনৈতিক কোনো জায়গা থাকবে না এবং সকলের জবাবদিহিতার জায়গা থাকতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই। আমরা সাধারণ ছাত্ররা, আপনি জানেন যে আমরা গতকালকে এবং আজকে বাংলাদেশে কোনো জায়গায় পুলিশ নাই, ট্রাফিক নাই। আমরা এবং বিভিন্ন সিটি কর্পোরেশন গুলায় বা হচ্ছে পুরো এলাকাগুলাতে হচ্ছে আমরা পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিলাম, আমরা ট্রাফিক নিয়ম মেনটেন করছি। আপনি খবর নিয়ে দেখতে পারবেন যে বাংলাদেশের ট্রাফিক পুলিশদের চেয়ে আমরা যারা ট্রাফিকের কোনো অভিজ্ঞতা নেই, আমাদের সাধারণ শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার থেকে এবং ট্রাফিক দুইটা এত দারুণ ভাবে পরিচালনা করছে। আসলে আমি নিজে রাস্তায় থেকে নিজে কাজ করে দেখার পর আমি আসলেই আনন্দিত যে আমরা এমন একটা প্রজন্ম গড়ে উঠেছি যাদেরকে নিয়ে সবাই হাসি তামসা করতো। আসলে আমরা যে মোবাইল কেন্দ্রিক আমরা একটা তরুণ সমাজ পেতে যাচ্ছি। আমাদের যারা সিনিয়র ছিলেন তারা এই ধরনের কথা বলতো, কিন্তু আমরা এমন একটা মানে আমার কাছে গর্ব হয় যে আমরা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যে আমরা আসলে শুধু ওই মোবাইল কেন্দ্রিক নয়, বরং মোবাইল থেকে বের হয়ে আমরা সকল ধরনের সামাজিকতা রক্ষা করে সকল কিছু করতে পারি। আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিগত 2 দিন বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হামলাগুলো যারা করেছেন তাদেরকে অতি শীঘ্র আইনের আওতায় আনতে হবে এবং আমার কাছে মনে হয় আমার কোনো সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা এই ধরনের নোংরা ঘটনা ঘটায়নি। আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপ্রিয়, আমরা সর্বদাই শান্তি বজায় রেখে আন্দোলন করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু উশৃঙ্খল, কিছু সন্ত্রাসী এরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে যা আমাদের সাধারণ ছাত্রদের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য। আমি বলতে চাই এটা সুপরিকল্পিত এবং খুব পরিকল্পনা করেই কিছু দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে চলছে। এটার আমি বলতে চাই যে আগামীতে যারা সরকার গঠন করবেন তারা যেন
এইদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় খুব শীঘ্রই আনেন। আমি বলতে চাই যে আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো জুলুম, নির্যাতন, সহিংসতা, অগ্নিসংযোগ, সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। আমরা সেই বাংলাদেশ চাই। আমরা আগে কথা বলতে ভয় পেতাম, এখন আমাদের সেই ভয় দূর হয়ে গেছে। আমরা চাই এখন প্রত্যেকটা দেশের নাগরিক আওয়াজ তুলবে, যেখানে অন্যায় হবে, যেখানে অনৈতিক কর্মকাণ্ড হবে, সেখান থেকে আওয়াজ উঠাবে। আমরা সেই বাংলাদেশ চাই। আমি এজন্য শুধু ছাত্র সমাজ নয়, বরং সারা বাংলাদেশের সকল মানুষকে, মুক্তিগামী মানুষকে বলতে চাই, আপনারা এখন স্বাধীন হয়েছেন, এখন আপনারা নির্ভয়ে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবেন এবং সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা চাই সেই আমরা চাই হচ্ছে পুলিশের স্বাধীন পুলিশ, যারা কোনো দলীয় ভিত্তিক পুলিশ কার্যক্রম চলবে না। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই সংবিধানের আইন মেনে সকল কিছু পরিচালিত হবে। সংবিধান মেনে সকল আইন, সকল দেশের সকল কার্যক্রম পরিচালিত হবে। আমরা সেটা চাই। আমরা চাই দেশের সকল শ্রেণীর সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সরকারি আমলা সকলের জবাবদিহিতা আমরা ছাত্র সমাজ চাই, কারণ তাদের বেতন হয় আমাদের সাধারণ মানুষের টাকায়। সুতরাং আমরা তাদের জবাবদিহিতা চাই। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন থাকবে এবং দলীয় মুক্ত লিয়াজু ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে এসে ছাত্ররা স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে। আমি ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানাবো না। আমার সহযোদ্ধা রাফি ভাই বলছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আমি চাই না ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু আমি চাই, তার সাথে একমত রেখে বলতে চাই যে লিয়াজু ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক এবং সকল বিশ্ববিদ্যালয়, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, বরং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও হচ্ছে জাতীয় ছাত্র সংসদ নির্বাচন হোক, যাতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কোনো লিয়াজু দলের নেতৃত্বে না থেকে তারা তাদের ছাত্রত্ব যে যার মতন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তাদের ক্যাম্পাসের লিডিং পজিশন তারা দিবেন। কারো প্রতি নির্যাতন, জুলুম যেন না করেন। আমরা সেই ছাত্র সংসদ চাই, সেই ছাত্র রাজনীতি চাই। আমরা কোনো লিয়াজু ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না। আমি একটু বলতে চাই যে আসলে এই প্রথম দিকে যখন প্রবাসী ভাইরা বললেন রেমিটেন্স শাটডাউন, তখনও তাদের নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু মুক্তি পাওয়ার পর আসলে দুঃখজনক এবং আমি দুঃখ ভরাক্রান্ত হয়ে বলছি যে তাদের নিয়ে কোনো আলোচনা হয় না বা খুব বেশি হচ্ছে না। আমি তাদেরকে স্যালুট জানাই যে তাদের অবদানে আমরা ছাত্ররা রাস্তায় থেকে কাজ করতে পেরেছি। তারা যদি সেই সময় এই ধরনের রেমিটেন্স বন্ধ না করতেন, তাহলে বোধহয় এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট সরকার আরো কিছুদিন টিকে যেতেন, আমার আরো কিছু ভাইকে হারাতাম। আমি আসলেই এই আলোচনায় আমার ভাইদেরকে স্মরণ করতে চাই, যাদের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যার জন্য আজকে এসে এখানে বলতে পারছি যে আমরা এমন একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা চাই যে দেশে স্বাধীনভাবে আমার বোনেরা চলাফেরা করতে পারবেন, বিচারে সুষ্ঠু ও স্বাধীন থাকবেন। এই বাংলাদেশ আমরা চাই।